আসসালামু আলাইকুম। তো সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। তো আমি দেখলাম কত অল্প প্রস্তুতিতে তোমাদের এই জিনিসটা গুছিয়ে দেওয়া যায়। তো আমি টাইপ ধরে 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 না দেখি, আমি যে জিনিসটা চিন্তা করলাম, আমি খুব অল্প নাম্বারের এমসিকিউ সংখ্যায় আনি। আমার সাথে সাথে তোমরা যদি একটা একটা করে সলভ করো, যেন তোমার পুরো অধ্যায়টা কাভার হয়ে যায়। এবং আমি বিশ্বাস করি এর বাইরে কোনো কিছু লাগবে না এইচএসসি পরীক্ষাতে মোটামুটি ভালো একটা নাম্বার পাওয়ার জন্য। তো আসো, মাত্র 45টা এমসিকিউ পুরো নিউটনীয় বলবিদ্যাকে আমরা খাচাং খাচাং করে ফেলবো। ওকে, রেডি? তো আমরা চলে আসি। প্রথম আমাদের বেসিকটা কি হতে পারে নিউটনিয়ান মেকানিক্সের, যে কোনটা কোন ধরনের বল। চার ধরনের যে মৌলিক বল আছে, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎচুম্বকীয় বল এবং আমাদের মহাকর্ষ বল। এই চারটা মৌলিক বল নিয়ে আমরা দুটো এমসিকিউ একটু করে ফেলি, দ্যাটস অল। ওকে, আচ্ছা দেখো, তো প্রথম এমসিকিউটা কি আমাদের, বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল? দুইটা জিনিসের দিকে খেয়াল করো, আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল? সো ভেরি সিম্পল কথা, তড়িৎ চুম্বকীয় বল। আমি আমার অফলাইন ব্যাচে খুব মজা করে বলি, এই কথাটা একটু মনে রেখো। মহাকর্ষ বল কোথায় কাজ করে? মহাকর্ষ বল পৃথিবীর সব জিনিসের মধ্যে কাজ করে। দুর্বল নিউক্লিয় বল কোথায় কাজ করে? কাজ করে তেজস্ক্রিয়তাতে, নিউক্লিয়ার ভাঙনের জন্য। সবল নিউক্লিয় বল কাজ করে কোথায়? সবল নিউক্লিয় বল কাজ করে কোথায়? সবল নিউক্লিয় বল অ্যাকচুয়ালি কাজ করে একবারে নিউক্লিয়াসের অভ্যন্তরে, যেখানে গ্লুওন কণা কাজ করে ওই জায়গাতে। আর বাকি সব যত বল আছে, ঘর্ষণ, স্প্রিং, এইচ এন্ড এভরিথিং, সব তাড়িৎ চুম্বকীয় বলের বা তড়িৎ চুম্বকীয় বলের উদাহরণ। এটা মনে রাখবা। আর আসো একই সাথে আমরা এই চারটা বলের মৌলিক কণাগুলোর নাম একটু শুনে ফেলি। মহাকর্ষ গ্র্যাভিটন, তাড়িৎ চুম্বকীয় বল ফোটন, সবল নিউক্লিয় বল গ্লুওন, সুপার গ্লু অনেক স্ট্রং, আর দুর্বল নিউক্লিয় বল বোসন, মেসন। এটা মানে মেসনের ভাগ আসলে এইগুলো। তো এটা মনে করে নিও, ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এই টাইপ থেকে আরেকটা এমসিকিউ যদি আমরা করে নিই, তো পরের টাইপটা দেখো আমরা কোথায় আসলাম। রকেট থেকে মাঝে মধ্যে সচরাচর একটা এমসিকিউ চলে আসে, সচরাচর চলেই আসে সাধারণত। তো যদি একটু খেয়াল করি আমরা, 15,000 কেজি জ্বালানি সহ, আগে কোশ্চেনটা একটু পড়ে নিই, দিয়ে আমি বেসিক সহ তোমাদেরকে করে দিচ্ছি কোশ্চেনটা। দেখো, 1500 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর 2000 কেজি। অবশ্যই 2000 না, বুঝতেই পারছো যে এখানে একটা শূন্য আসলে মিসিং হয়ে গেছে, সো এটা 20,000 কেজি। জ্বালানি হচ্ছে 15,000 কেজি আর রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। সো 5,000 কেজি মাত্র আসলে রকেটের ভর। নির্গমনের হার এত, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ এত হলে ধাক্কার পরিমাণ কত? এই ধাক্কায় খালি এমসিকিউ আসে। সো অত কিছু তোমার জানার দরকার নাই, জাস্ট মনে রাখো হোয়াট ইজ ধাক্কা অ্যাকচুয়ালি, জাস্ট শর্ট, যতটুকু না পড়লেই না। ধাক্কা এফ ইকুয়াল টু ভিআর ডিএম বাই ডিটি। এই ভিআর মানে কি? ভিআর মানে হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। ডিরেক্টলি দেখো পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে 2500 মিটার পার সেকেন্ড। ডিএম বাই ডিটি মানে কি? জ্বালানি নির্গমনের হার। এটাও দেখো কোয়েশ্চেনে ডিরেক্টলি দেওয়া আছে 250 কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড। সো আর কিচ্ছু লাগবে না, ওই ইনফরমেশনগুলোর কোনো দরকারই নাই এখানে। তোমার অ্যান্সার হবে ভিআর হচ্ছে 2500 ইন্টু 250। তুমি জাস্ট গুণ করে ফেলো, এই যে ক্যালকুলেটর, তুমি যদি জাস্ট গুণ করে ফেলো 2500 ইন্টু 250, দ্যাট শুড বি 625,000 নিউটন। আর ধাক্কাও এক ধরনের বল, সো বলের একক অবশ্যই নিউটন এককেই হয়। ওকে, আশা করা যায় এই রকেট রিলেটেড অন্য কিছু না, জেনারেলি ইন 90% কেসে ধাক্কা বা থ্রাস্ট এটা পরীক্ষায় আসে। ধাক্কার টাইমে জাস্ট আমরা অভিকর্ষ, মহাকর্ষ এই বলগুলোকে ক্যালকুলেট করি না, জাস্ট ইনস্ট্যান্টলি হঠাৎ করে যেই বলটা তুমি অনুভব করো সেটাকে আমরা ফিল করি। সো দ্যাট ইজ ইয়োর ধাক্কা। সো এর পরের প্রশ্নটাতে আমরা চলে আসি, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা তুমি দেখো, এই রকেটের উপরেই 2 নম্বর টপিক। ধাক্কার পরে আমরা যেখানে যেতে পারি সেটা হচ্ছে রকেটের ত্বরণ নির্ণয়। সো আমরা একটা একটা করে কোয়েশ্চেন কিন্তু সলভ করব, রকেটের ত্বরণ আমরা বের করব। তো একটু কোয়েশ্চেনটা আমরা দেখি, কোয়েশ্চেনটা বলতেছে আসলে কি বলতেছে। সেম কোয়েশ্চেন কিন্তু
15,000 কেজির জ্বালানি, জ্বালানি কত রে বাবা? জ্বালানি হচ্ছে 15,000 কেজির জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে আবার আগের মতোই সেম ভুল 20,000 কেজি হবে। সো 20,000 কেজি আমরা করে দিলাম। জ্বালানি নির্গমনের হার সেম, এভরিথিং সেম। প্রশ্ন বলেছে জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের ত্বরণ কত। তাহলে আগে আমাকে কি করতে হবে? আমার কাছে আছে কত, আমি সেকেন্ডে কত করে খরচ করছি, তাহলে কতক্ষণ আমি চলতে পারবো আগে এটা আমাকে বের করে নিতে হবে। তো একটু দেখি ওইটা। তাহলে জ্বালানি 15,000 কেজি, ওকে। তাহলে জ্বালানি যদি 15,000 কেজি হয় আর খরচ যদি সেকেন্ডে হয় 250, তাহলে প্রথমে আমাদেরকে টাইম বের করে নিতে হবে। টাইম হবে 15,000 বাই 250। আমাদের টাইম হবে 15,000 বাই 250, দ্যাট ইজ 60 সেকেন্ড। দ্যাট শুড বি আওয়ার টাইম। দ্যাট শুড বি আওয়ার টাইম, মানে 60 সেকেন্ড পর জ্বালানি শেষ হয়ে যাবে। ভেরি সিম্পল কথা। সো অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হচ্ছে জ্বালানি শেষ হবার মুহূর্তে ত্বরণ মানে 60 সেকেন্ড পর ত্বরণ কত, এই হচ্ছে আমাদের মেন কোয়েশ্চেন। সো ত্বরণ যদি আমরা বের করতে চাই ওই ধাক্কা থেকে জাস্ট এমজি বিয়োগ করে দিলেই হবে। দেখো আগের বার ধাক্কাটা ছিল ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এনজি, দ্যাট শুড বি আমার লব্ধি বল। এই পুরা লব্ধি বলকে যদি আমি ভর দিয়ে ভাগ করে দিই, দ্যাট শুড বি আওয়ার ত্বরণ। সো এক লাইন যদি আমরা এক্সটেন্ড করি, ত্বরণ শুড বি ভিআর বাই এম ডিএম ডিটি মাইনাস জি। এভরিথিং আছে আমার কাছে, এভরিথিং আছে। দেখো তাহলে জ্বালানি যখন শেষ হয়ে যাবে রকেটের ভর কত থাকবে? দেখো 15,000 কেজি 20,000 কেজি, সো রকেটের ভর থাকবে 5,000 কেজি। সো আমরা যদি ভ্যালুগুলা বসাই, 2,500 ডিভাইডেড বাই 5,000 ইন্টু 250 মাইনাস 9.8, এই আর কি, তেমন কিছু না। সো আমরা যদি একটু বসায় দিই 0.5 ইন্টু 250 মাইনাস 9.8 করলে আমরা ত্বরণ পেয়ে যাচ্ছি 115.2। তো 115.2 মানে 115। সো দেখো রকেট থেকে দুই ধরনের কোয়েশ্চেনই আসতে পারে, একটা ধাক্কা, একটা ত্বরণ, এবং কখনকার ত্বরণ? জ্বালানি শেষ হওয়ার মুহূর্তের ত্বরণ। দুইটা কোয়েশ্চেনই আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, আসো সামনের টপিকে চলে যাই। 45টা কোয়েশ্চেন মানে আমরা 45টা টপিককে ডিল করব। ওকে, এটা মাথায় রেখো। নাও এরপরে যদি আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে চলে আসি, দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটাও ভেরি ভেরি সিম্পল। কি বলতেছে? এটা একটু ঘূর্ণন রিলেটেড, অর্থাৎ কোনো জিনিসকে ঘোরানো রিলেটেড কোয়েশ্চেন। ওকে, সো এই ঘোরানো রিলেটেড কোয়েশ্চেনে যদি আমরা আসি, একটু কোয়েশ্চেনটাকে বোঝাই দিই। কি বলেছে দেখো, 0.1 কেজি ভরের একটা পাথর খণ্ডকে 0.5 মিটার লম্বা একটা সুতার সাহায্যে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরাইলে সুতার টান কত? যেহেতু উলম্ব না আনুভূমিক কেমনে ঘুরাইতেছে কিছু বলেনি, তুমি অবশ্যই ধরে নিবা যে তুমি আনুভূমিকভাবে ঘোরাচ্ছ, এবং আনুভূমিকভাবে ঘুরাইলে তোমার টান নিয়ে কোনো মাথামাতি নাই। তোমার টান ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। ওকে, এম কত? এখানে এম প্রশ্নে ক্লিয়ার কাট দেওয়া আছে 0.1। ওমেগা কত? ওমেগা ক্লিয়ার কাট না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে প্রতি মিনিটে 90 বার, অর্থাৎ 90 RPM মিনস 90 ইন্টু 2 পাই, এটা ঘুরবে 60 সেকেন্ডে, মিনস 60 দিয়ে ভাগ করো। সো 90 RPM মানে মিনিটে 90 বার, মিনিটে 90 বার মানে 90 ইন্টু 2 পাই, কয় মিনিট? বলো কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। ইন্টু তোমার আর মানে আমি যদি একটা দড়ির মাথায় কোনো কিছু বেঁধে ঘোরাই, দড়ির দৈর্ঘ্যটাই তো হবে রেডিয়াস। সো আমার রেডিয়াস হচ্ছে 0.5। সো আমার রেডিয়াস যদি হয় 0.5, একটু ভালো করে খেয়াল করি, 0.1 ইন্টু 90 ইন্টু 2 পাই, 90 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60, সুন্দর করে স্কোয়ার করে দিলাম ইন্টু 0.5। আমি তোমাদের সেটা একবারে গুণ করেও দেখাচ্ছি, দেখবা 4.44 নিউটন, 4.44 নিউটন।
সো আমরা মোটামুটি টানেরও একটা অঙ্ক করে ফেললাম। নেক্সট টাইপে আমরা চলে যাচ্ছি। নেক্সট টাইপের কোয়েশ্চেনটা হচ্ছে ভেরি সিম্পল বাট ভেরি গর্জিয়াস কোয়েশ্চেন, পরীক্ষায় প্রচুর আসে। ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত? কৌণিক বেগ মিন্স ওমেগা, and ওমেগা বের করার ফর্মুলা ইজ ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। টি মানে হচ্ছে ঘন্টার কাটার পর্যায়কাল। আচ্ছা, ঘন্টার কাটা মানে ও 12 ঘন্টা পর পর এক জায়গায় আসে। তো অ্যান্সার কিন্তু হয়ে গেছে 2 পাই 12 ঘন্টা মিন্স 12 ইন্টু 3600 সেকেন্ড করতে পারতাম, বাট আগে মিনিটে যাই। 12 ঘন্টা এটা মনে করো মিনিট করলাম, এইটা করলে আমাদের উত্তর হবে রেডিয়ান পার মিনিট। এইখানে যদি আমরা হালকা পাতলা কাটাকাটি করি রেডিয়ান পার মিনিটে, তাহলে অনেক কিছুই সম্ভব। এই 2 দিয়ে এটাকে কেটে দিলে 6, সো পাই ডিভাইডেড বাই 360 রেডিয়ান পার মিনিট। দেখি এটা আছে নাকি, এই দেখো পাই ডিভাইডেড বাই 360 রেডিয়ান পার মিনিট। এইটাই আসলে 360 ছিল, একটু মিস্টেক হয়েছে, আমরা 360 করে দিলাম, এটাই উত্তর। যদি সেকেন্ড থাকতো আরেকটা 60 দিয়ে ভাগ দিতাম। সো জাস্ট এই কোশ্চেন দ্বারা আমরা এটা বুঝবো যে আমাদের কাজ হচ্ছে এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন জানা, যে কৌণিক বেগ ইকুয়াল টু জাস্ট 2 পাই বাই টি। আমরা ভুল করে বসি যে আমরা পর্যায়কালের যে এককটা বা পর্যায়কাল যে মাপতে হয় আমরা 24 ঘন্টায়, মানে আমরা 1 ঘন্টার কাটার পর্যায়কাল মনে করি, বাট ঘড়ির ঘন্টার কাটা কিন্তু 12 ঘন্টা পর পর রোটেট করে। সো পর্যায়কাল কিন্তু 12 ঘন্টা, এই জায়গাটা ভুল করা যাবে না। ওকে, সুন্দর। আসলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটাও ভেরি সিম্পল, হালকা পাতলা ফ্রিকশনের একটা সিম্পল কনসেপ্ট। এমসিকিউ প্রচুর বোর্ড কোশ্চেনে আসছে এই রিলেটেড। তো যদি আমরা একটু টাচ করে নিই এই জায়গাটাকে, দেখো কি বলতেছে। 80 কেজি ভরের একটা বাক্সকে 600 নিউটন আনুভূমিক বলে মেঝের ওপর দিয়ে টানা হচ্ছে। এদের মধ্যবর্তী ঘর্ষণ সহ 0.5 হলে বাক্সের ত্বরণ কত? তেমন কোনো জিনিস না, জিনিস ভেরি ভেরি সিম্পল। এই মনে করো বাক্স, তুমি এইটারে টানতেছো হচ্ছে 80 নিউটনে, এই 600 নিউটনে টানতেছো। সো এটা নিচের দিকে কাজ করবে হচ্ছে 80 জি, আর উপরের দিকে কাজ করবে হচ্ছে আর এই পাশে হচ্ছে অ্যাকচুয়ালি ঘর্ষণ বল কাজ করবে। সো বুঝতেই পারছো সামেশন এফ শুড বি এম এ। এই সামেশন এফ এর মধ্যে এখন 600 মাইনাস মিউ হচ্ছে 0.5 ইন্টু 80 জি, দ্যাট শুড বি এম এ। এইখান থেকে আমাদেরকে এ বের করতে হবে। মানে তুমি টানছো 600, কিছুটা ঘর্ষণ খেয়ে নিবে। 600 তুমি টানলা, ঘর্ষণ মিউ এম জি খেয়ে নিবে, বাকিটা তোমার এম এ থাকবে। ওকে, সো এখান থেকে ত্বরণ যদি আমরা বের করি, আমাদের ত্বরণ হবে 600 মাইনাস 0.5 ইন্টু 80 ইন্টু 9.8, দ্যাট ইজ 208 ডিভাইডেড বাই 80, দ্যাট শুড বি 2.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট শুড বি 2.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো আমার মনে হয় এখানে সমস্যা থাকার কথা না। এর পরের টাইপটাতেও আমরা চলে যাই, কুটিশ করে যদি পরের টাইপে চলে যাই, ভালো করে দেখতে পাচ্ছ ভেরি সিম্পল। ঘর্ষণের আরেকটা এমসিকিউ এর টাইপ থেকে কোশ্চেন করেছে যে আমাদের এখানে ঘর্ষণ কোণ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, ঘর্ষণ গুণাঙ্ক কত? জাস্ট এই সূত্রটা তোমাদের জানলেই হয় যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু ট্যান থেটা। সো জাস্ট ট্যান 60 যদি আমরা করে ফেলি আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। সো আমরা যদি ট্যান 60 করতে পারি, তোমরা একটু লক্ষ্য করে দেখো, ট্যান 60 ইকুয়াল টু √3, √3 মিনস 1.73, √3 মিনস 1.73। আরেকটা টাইপও আমরা কাভার করে ফেললাম, খুব দ্রুত সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে। নাও এর পরের অঙ্কে যদি আমরা চলে আসি, দেখো এইটা সিম্পল একটা ভরবেগের কনসেপ্ট থেকে অঙ্কটা করা হয়েছে। 9, 10-এও আসতো, এইচএসসিতেও আসে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে পাওয়া আর কি। দেখো কি বলতেছে একটু দেখি। 20 গ্রাম ভরের একটি বুলেট 20 গ্রাম ভরের একটি বুলেট 10 কেজি ভরের বন্দুক হতে নিক্ষেপ করা হলো।
20 গ্রাম ভরের একটি বুলেট 10 কেজি ভরের বন্দুক হতে নির্গত করা হলো। সো বুলেটের ভর আছে, বন্দুকের ভরও আছে, বন্দুকের পশ্চাৎ বেগও আছে, বুলেটের বেগ লাগবে। সো ভেরি সিম্পল কথা, ভর বেগের সংরক্ষণশীলতা সূত্র। মারামারির আগে ছিল আদি ভরবেগ 0, শেষ ভরবেগ হবে mv প্লাস ক্যাপিটাল mv। ছোট গুলির বেগ, বড় বন্দুকের বেগ। সো এখান থেকে আমার লাগবে হচ্ছে বুলেটের বেগ। সো আমি যদি স্মল ভি বের করি, দ্যাট শুড বি মাইনাস ক্যাপিটাল এম ভি বাই এম। দ্যাট মিনস মাইনাসটা তেমন একটা বড় ফ্যাক্ট না। 10 ইন্টু বন্দুকের পশ্চাৎ বেগ 0.5, 20 গ্রাম মানে হচ্ছে 0.0। অত কিছু মনে রাখতে পারতেছি না, জাস্ট লেখো 20 10 টু দি পাওয়ার -3। সো এইটাকে জাস্ট ক্যালকুলেটারে দিয়ে দাও, 10 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 20 10 টু দি পাওয়ার -3। সো দিস ইজ 250, 250 -250 মিটার পার সেকেন্ড। মাইনাস অপশনে না থাকায় এটাই কারেক্ট। ঠিক আছে, সাধারণত পশ্চাৎ বেগকে মাইনাস ধরা হয়, তাহলে গুলির বেগ প্লাস হয়ে যাবে, তাই অ্যান্সার অ্যাকচুয়ালি প্লাস। এই আর কি, আর কিছু না। ক্লিয়ার? ওকে, না পরের কোশ্চেন। ভেরি সিম্পল, কেন্দ্রমুখী বলের কনসেপ্টটাকে আমরা এখানে টাইপ করব এবং টাচ করব, এবং তোমরা লক্ষ্য রাখতে পারো যে এই কোশ্চেনটা হয়তো তোমরা মান সহ পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো, একেবারে মান সহ হয়তো কমন পেয়ে যেতে পারো। সো আসো আমরা দেখি একটু বিষয়টাকে বুঝে ফেলি আমরা। একটি ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে এত ব্যাসার্ধ, অর্থাৎ আর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আর ইলেকট্রন মানে এর ভর তুমি জানো। কেন্দ্রমুখী বলের রাশিমালাটা খালি তোমার মনে রাখলেই হবে। সো কেন্দ্রমুখী বলের রাশিমালা হচ্ছে mv² ডিভাইডেড বাই r। সো m এর মান 9.1 10 টু দি পাওয়ার -31। v means 4 into 10 to the power 6 square. r means 1.1 into 10 to the power -10. So just calculator নিবা, উন্নত ক্যালকুলেটর হলে ভেরি গুড, ট্রাই টু ইউজ দিস। ক্যালকুলেটরটা নিলা, 9.1 10 to the power -31 into 4 10 to the power 6 square divided by 1.1 10 to the power -10. So 1.3 10 to the power -7 নিউটন, 1.3 10 to the power -7 নিউটন। আমরা আমাদের সুন্দর উত্তর কিন্তু পেয়ে গেলাম। ওকে, আমরা কিন্তু সুন্দর উত্তর পেয়ে গেছি। ওকে, আরেকবার একটু দেখে নিই। চারিদিকে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে কেন্দ্রমুখী বলের মান কত? তাহলে সিস্টেম হচ্ছে mv²/r, কারণ বেগ দেওয়া আছে, কৌণিক বেগ তো দেওয়া নাই আমাদের। তাহলে m বসালাম 9.1 10 টু দি পাওয়ার -31, v বসালাম 4 10 টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার, আর কি বলে এটাকে রেডিয়াস আমরা বসালাম 1.1 10 টু দি পাওয়ার -10। দেন সুন্দর করে ইন্টার টেপে দিলে 1.32 10 টু দি পাওয়ার -7। জাস্ট ইকুয়েশন বসাবা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ফেলো ভাইয়ারা। এখন কয়টা বাজে? রাত 1:17। আমি এই টাইমে শুটিং করছি, সারাদিন সে সকাল থেকে ক্লাস নিয়েছি কিন্তু। তো একটু যদি ভালো টালো লাগে একটু শেয়ার করো, আর অ্যাটলিস্ট যেই বন্ধু বা বান্ধবী একটু খারাপ অবস্থায় আছে তাকে ভিডিওটা দিও, তার হয়তো উপকার হবে। ওকে, আচ্ছা চলে আসি, দেখি আগের পৃষ্ঠা তো গেল, এবার এটাতেও আমরা চলে আসতে পারি। দ্যাট ইজ ভেরি ভেরি সিম্পল, একটু খেয়াল করি। ভেরি সিম্পল, খেয়াল করো। এটা একটা মানে কৌণিক বেগ থেকে একটা সুন্দর কোশ্চেন করা হয়েছে, এই টাইপটাও বেশ সুন্দর। কি কি দিয়েছে আগে একটু দেখে ফেলো, কি কি দিয়েছে এখানে। এখানে আসলে কি কি দিয়েছে লক্ষ্য যদি করো, একটা চাকার ভর দিছে তোমাকে, ভেরি গুড, ভর দিক। সেই চাকারই একটা ব্যাসার্ধ দিছে, কত ব্যাসার্ধ দিছে? 0.5। দেখ সমস্যা নাই, স্থির অবস্থায় 0.5 নিউটন মিটার টর্ক প্রয়োগ করে 4 সেকেন্ড পর কৌণিক বেগ বের করতে বলছে, কৌণিক বেগ। সো এটা একবারে 9 10-এর অঙ্কগুলার কৌণিক ভার্সন প্র্যাকটিস করার জন্য এমসিকিউটা। তো আমরা যদি কৌণিক বেগ ওমেগা বের করি, দ্যাট শুড বি ω0 প্লাস আলফা ইন্টু টি। এখন আলফা বের করব কি করে? আলফা বের করব জাস্ট এই যে মাননীয় টাউ, টাউ ইকুয়াল টু আই আলফা। সো টাউ কত?
টাও ইকুয়াল টু 0.5, আই কত? চাকা, একটা চাকা। সাধারণত চাকা বলতে আমরা এরকম জিনিস বুঝি, অর্থাৎ একটা ফাঁপা জিনিসই চাকা বলতে বুঝি। সো এর আর হবে এম আর স্কোয়ার, সো এম ইন্টু আর স্কোয়ার। সো এইখান থেকে আমাদের আলফা বের হয়ে আসা উচিত, আলফাটা আগে বের করে নিতে হবে। সো আমাদের আলফাটা হবে, দেখো সুন্দর করে, 0.5/8 ইন্টু 0.2 স্কোয়ার। তাহলে আমাদের আলফাটা বেশ ভালোই আসছে, 1.5625 আলফা চলে আসলো। এই আলফাটাকে এখানে আমরা এখন সুন্দর করে দিয়ে দিব। তাহলে 0, তাহলে আলফা ইন্টু 4, আলফাকে 4 দিয়ে গুণ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো 4 দিয়ে গুণ করার পর অ্যান্সার আসছে 6.25 রেডিয়ান পার সেকেন্ড, 6.25 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো একাধারে একবারে 9-10 অঙ্কের মতো, এইচ ইকুয়াল টু এম এর মতো টাও ইকুয়াল টু আই আলফা থেকে আলফা বের করতেছি, দেন সেই আলফাটাকে ইউজ করে আমরা ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি থেকে কৌণিক বেগ বের করে ফেললাম। ভেরি সিম্পল কিন্তু। ওকে, দেখতে দেখতে আমরা 10টা এমসিকিউ করে ফেলেছি। 11 নম্বর এমসিকিউ এর দিকে আমরা চলে যাচ্ছি। ওকে, 11 নম্বর এমসিকিউ এর দিকে চলে যাচ্ছি। এটা বেশ ভালো একটা কোয়েশ্চেন, এমসিকিউ এ বারবার আসতো, ঠিক আছে, বারবার আসতো। সো আমরা একটু দেখে নিই কোশ্চেনটা কি বলছে। সমকৌণিক বেগে আবর্তনরত কোনো বস্তুর কৌণিক গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত, কৌণিক গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত। বুঝেছো বিষয়টা বাবারা? কৌণিক গতিশক্তি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, জড়তার ভ্রামক ইকুয়াল টু আই। সো কেটে গেলে আলটিমেটলি থাকে হাফ ইন্টু ওমেগা স্কোয়ার। হাফ ইন্টু ওমেগা স্কোয়ার মিনস কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। এইটা হুবহু কমন পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট এই যে টাইপটা কিভাবে অনুপাত করতে হয়, কি দেখে উত্তর করতে হয়, এইটা তোমাকে ধরতে হবে। আমি প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করলাম, দেখলাম আছে কি, দ্যাটস আওয়ার অ্যান্সার। ভেরি ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। আসো সামনে আগাই। সামনে যদি আমরা আগাই, খুবই সুন্দর একটা কোশ্চেন ব্যাংকিং কনসেপ্টটা থেকে, এটা কুয়েটে আসা প্রশ্ন, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলতেছে এখানে। এখানে বলছে একজন সাইকেল চালক 25 সেকেন্ডে 600 মিটার দূরত্ব বাঁক নেয়, 25 সেকেন্ডে 600 মিটার দূরত্ব বাঁক নেয়। উলম্বের সাথে তার কোণ কত? উলম্বের সাথে কোণ কত? আমরাও জানি, তোমরাও জানো মোটামুটি, যেটা ভেরি ভেরি ইজিলি জানো, যে ট্যান থিটা, এই থিটাই উলম্বের সাথে কোণ, শুড বি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ট্যান থিটা, যে থিটাটা অ্যাকচুয়ালি উলম্বের সাথে কোণ, অ্যান্ড দ্যাট শুড বি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ওকে, গুড। নাও 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 ভালো করে যে আমরা বুঝবো, এখানে কিচ্ছুই দেওয়া নাই, জি শুধু আমরা জানি, আর কিচ্ছু দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, লিটারালি কিচ্ছু দেওয়া নাই। তো এখন আমরা এখান থেকে কি করে বের করতে পারি? এখান থেকে অনেক কিছু ভাবেই বের করতে পারি। কি করে বের করবো আগে একটু বলি, শোনো। এই এস ইকুয়াল টু ভিটি যদি আমি ইউজ করি, আমি বেগ পেয়ে যাব, যেখানে এস এর মান হচ্ছে 600, ভি এর মান জানি না, টি এর মান 25, সো দ্যাট এখান থেকে ভি এর মান বের করা ভেরি সিম্পল। ভি এর মান হয়ে যাবে 24 মিটার পার সেকেন্ড। ভি এর মান পেয়ে গেলাম। আর অ্যাকচুয়ালি ফিলিংসটা এরকম একটা বাঁক মনে করো, পরিধি, এরকম বলা না থাকলে এরকম একটা রাউন্ড গোল চত্বরের মতো পরিধি আমরা চিন্তা করে নিতে পারি। সো এই পরিধির কনসেপ্ট থেকে আমরা ভেরি ইজিলি বলতে পারি টোয়াইস পাই আর শুড বি 600। এইখান থেকে আমরা রেডিয়াসও যদি বের করি, আমরা রেডিয়াসও পেয়ে যাব। রেডিয়াসও খুব খারাপ না, এখান থেকে আর পাবো 95.49। সো রেডিয়াস আর বেগ পেয়ে গেলে এখান থেকে আমাদের থেটা পাওয়া কোনো বিষয়ই না। ট্যান ইনভার্স, আমাদের ভেলোসিটি হচ্ছে 24, রেডিয়াস হচ্ছে 95.49 ইন্টু 9.8। সো আমরা এক লাইনে ট্যান ইনভার্স দিলাম, এক লাইনে আমরা ট্যান ইনভার্স দিব, এবং ট্যান ইনভার্স 24 স্কোয়ার ডিভাইডেড বাই 95.49 ইন্টু 9.8 দিয়ে দিলেই আমরা সুন্দর করে কোণ পেয়ে গেলাম 31.61 ডিগ্রি।
6-1 নয় তো 6-2 আছে, এটাই আমার অ্যান্সার, নো প্রবলেম। বাট এইখানে তোমাদের সাথে আমার আরেকটু সামান্য কথা আছে। কথাটা কি, অপশানে এটা না থেকে অনেক সময় দেখা যায় মিনিট সেকেন্ডেও থাকতে পারে। তোমরা ক্যালকুলেটরে দেখবা একটা কমা 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 বিন্দু থাকে, বিভিন্ন কমার মতো একটা বিন্দু আছে। আমি যদি এই বিন্দুটা প্রেস করি তাহলে এই জিনিসটাকেই লেখা যেতে পারে 31 ডিগ্রি 36 মিনিট 46 সেকেন্ড। এটা কিন্তু হাতে করার কোনো দরকার নাই, জাস্ট ইউজ ক্যালকুলেটর। বাটনটা দেখতে এরকম, বাটনটা আমি দিয়ে দিচ্ছি এই এই এরকম একটা বাটন আছে, প্রেস করলেই এটা হয়ে যাবে। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আশা করা যায় এই জায়গাটাও তোমাদের মাথার মধ্যে থেকে যাবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ওকে, তাহলে আসো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা খুব প্লেন কোয়েশ্চেন, বাট পরীক্ষায় প্রচুর আসে। বোর্ড কোয়েশ্চেন, টেস্ট পেপার অ্যানালাইসিস করলেই পাওয়া যায়। কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? কৌণিক ভরবেগ কিরকম করে করব? আরে বাবা, কৌণিক ভরবেগ ইকুয়াল টু আর ক্রস রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ ইজ কেজি মিটার পার সেকেন্ড। সো কৌণিক ভরবেগ মানে আরেকটা মিটার দিয়ে মারো গুণ। সো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 হয়ে গেল। ভেরি ভেরি ইজি, খুবই খুবই সহজ, খুবই খুবই সহজ। ওকে গুড, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ভেরি সিম্পল এবং এলিগেন্ট একটা কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলতেছে, কোন বস্তুর চক্রগতির ব্যাসার্ধ যদি তুমি দ্বিগুণ করো, কৌণিক ভরবেগের শতকরা পরিবর্তন কত? কি জ্বালা! চক্রগতির ব্যাসার্ধের সাথে কৌণিক ভরবেগে চলে গেছে লে বাবা। লাও, কৌণিক ভরবেগ ইকুয়াল টু আই ওমেগা, ওমেগা কনস্ট্যান্ট ধরে নিলে এল ইজ প্রপোর্শনাল টু আই অ্যান্ড আই ইজ প্রপোর্শনাল টু চক্রগতির ব্যাসার্ধের স্কোয়ার। সো তুমি যখন 2 গুণ করবা তখন আই হবে 4 গুণ, আই 4 গুণ হলে এল হবে 4 গুণ। ভালো করে খেয়াল করো, 4 গুণ হবে। আর এখানে বলেছে শতকরা পরিবর্তন কত। সো 4 গুণ হওয়া এর মানে পরিবর্তন, এই ওয়ার্ডটা হবে 4 - 1 মিনস 3 গুণ, and 3 গুণ means 300%. So our answer is 300%. Our answer is 300%. Okay, done. তো আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি। দেখো, ওই ঘড়ির মিনিট কাটার আগের বার ওমেগা পড়েছিলাম, এবার এই রেশিওটাও বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো 3টা জিনিসের অনুপাত, সেই অনুপাতে আমি প্র্যাকটিক্যালি অফলাইনে দেখছি কেন জানি বা মানুষ এসে লাস্টে উত্তরটা মিলাইতে পারে না, তাই আমি তোমাদেরকে এটা দিচ্ছি। দেখো, প্রথমে সেকেন্ড, দেন মিনিট, দেন বুঝতেই পারছো এখানে ঘন্টা ছুটে গেছে আসলে, সেকেন্ড মিনিট। সো ঘন্টাটা আমি লিখে দিচ্ছি, এবং ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত কত। সো ভালো করে খেয়াল করো, আমরা প্রথমে যদি সেকেন্ড দেই, তারপরে যদি আমরা মিনিট দেই, তারপরে যদি আমরা ঘন্টা দেই, দ্যাট শুড বি 2π/t। সো 2π/, সেকেন্ডের কাটার পর্যায়কাল 60 সেকেন্ড, মিনিটের কাটার পর্যায়কাল 60 × 60 সেকেন্ড, ঘন্টার কাটার পর্যায়কাল হচ্ছে 60 × 60 × 12 ঘন্টা, যেহেতু 12 দিয়ে গুণ। এবার এই কাটাকাটিটা কেমন করে করবো বাবা? কাটাকাটি করার জন্য কাটিং কাটিং কাটিং, এরপরে সিস্টেম হচ্ছে সব থেকে বড়টা দিয়ে গুণ করে দিতে হয়। সব থেকে বড়টা দিয়ে মারো গুণ, এই বেটা দিয়ে গুণ মেরে দাও। সো গুণ মারলে উপরে যখন গুণ মারবা থাকবে 60 × 12 = 12:1। দ্যাট মিনস 720 = 12:1। 720 = 12:1। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। বুঝে করলে পরীক্ষায় পারবা, মুখস্থ করবা মারা খাবা। সাবধান, সামনে আগাই। ওকে,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? কেন্দ্রমুখী বল আর কৃত কাজ এরকম করে যখন ঘোরে, সরণ হয় এদিকে, বল কাজ করে এদিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? শূন্য। ওকে 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 ওকে, ডান। চলে যাচ্ছি সামনের প্রশ্নে। এই কোশ্চেনটাও খুবই সুন্দর, একটা সুন্দর উদ্দীপক আছে। উদ্দীপক থেকে আমরা দুইটা কোশ্চেনের উত্তর দিব। উদ্দীপকটা একটু দেখে নিই। দেখো উদ্দীপকটা কি বলছে। 2 কেজি ভরের একটা বস্তুর বেগের সমীকরণ x ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 5t, 2t স্কোয়ার প্লাস 5t। সো এই বেগ থেকে আগে, মানে সরণ থেকে আগে বেগ আর ত্বরণ বের করে নিয়ে প্রশ্ন পড়ো কাজে দিবে। সো বেগ ইকুয়াল টু 4t প্লাস 5, ত্বরণ a ইকুয়াল টু 4। ওকে, এই ত্বরণটা ধ্রুবক, মানে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সকল সেকেন্ডে ওই ত্বরণই কাজ করছে। সো আমাকে বলেছে পঞ্চম সেকেন্ডে বল কত, অ্যান্ড বল এফ ইকুয়াল টু এম এ, এর মান 4, এম এর মান 2, 4 দুগুণা 8 নিউটন। কিন্তু 8 নিউটন কোথায় মামা? খুঁজে যে পাচ্ছি না। কিছু করার নাই, অনেক সময় ফাঁকা উত্তর থাকে, ব্ল্যাঙ্ক। The correct answer should be 8 নিউটন। কারণ ত্বরণ একেবারে ধ্রুব একটা রাশি, ভরও একটা ধ্রুব রাশি এই সমীকরণ অনুযায়ী। সো পঞ্চম হোক ষষ্ঠ হোক, ভেরি সিম্পল ফ্যাক্ট, বল ইকুয়াল টু 8 নিউটন। এখানে কোনো মারামারি হবে না, কোনো সমস্যা হবে না। 8 নিউটনই আমাদের অ্যাবসোলিউট অ্যান্সার। কথা ওকে? আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, সমস্যা নাই। সামনের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। এই কোশ্চেনটাও ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আগের উদ্দীপকটাই দেওয়া। প্রশ্ন হচ্ছে ভরবেগ বনাম সময়ের লেখচিত্র কত? ভরবেগ, ভরবেগ বনাম সময়ের লেখচিত্র। তাহলে ভরবেগের জন্য আমাদের লাগবে বেগ, বেগ ইকুয়াল টু 4t প্লাস 5। সো ভরবেগ p ইকুয়াল টু mv মিনস 8t প্লাস 10। সো তুমি দেখতেই পাচ্ছ দিস ইজ y ইকুয়াল টু mx প্লাস c এর সরলরেখা। দ্যাট মিনস কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ভেরি সিম্পল, একটু নতুন টাইপের প্রশ্ন, বাট প্র্যাকটিস করে রাখলে বেটার। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। একবারে সস্তা কোশ্চেন, মাঝে মধ্যে কিছু রিল্যাক্সিং কোশ্চেন থাকে, একটু করে রাখতে হয়। 5 নিউটন বল 10 সেকেন্ড যাবৎ ক্রিয়া করে, ভর বেগের পরিবর্তন কত? বলের ঘাত টপিক থেকে কোশ্চেন। এফ টি শুড বি ডেল পি, ভর বেগের পরিবর্তন। সো আওয়ার অ্যান্সার ইজ এফ টি। 5 ইন্টু 10 মিনস 50 কেজি মিটার পার সেকেন্ড। হালুয়া হজম নাও। এটাও একটা সুন্দর কোশ্চেন, একবারে 9-10 বেসিক থেকে কোশ্চেনটা উদীয়মান হয় আমাদের কাছে। 30 কেজি ভরের বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করলা। 36 কিলোমিটার পার আওয়ার, মনে রাখবা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। সো 10 দিয়ে ভাগ করলে, মানে 3.6 দিয়ে ভাগ করতে হয়। 3.6 দিয়ে ভাগ করলে 10 মিটার পার সেকেন্ড। বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে? কি প্রয়োগ করতে হবে? বল প্রয়োগ করতে হবে। সো আমরা এফ ইকুয়াল টু জানি এম ইন্টু এ। এম, এ মিনস বাচ্চাকালে জানো ভি মাইনাস ইউ বাই টি। সো এম এর মান 30, ভি মাইনাস ইউ বাই টি, ভি এর মান 10 মাইনাস 0, 2 মিনিট মিনস 120 সেকেন্ড। খাটাস খাটাস, সো 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 6 দিয়ে ভাগ করলে 5, এখানে 2, দ্যাট ইজ আড়াই, আড়াই নিউটন, আড়াই নিউটন। ওকে, মোটামুটি মনে হচ্ছে
পারবা, এটা 9 10 এর অঙ্ক, বেশি পেঁচাল পারলাম না। অলরেডি 20টা এমসিকিউ হয়ে গেছে, আমরা অনেকখানি চলে এসেছি। আমরা নেক্সট এমসিকিউ এ চলে যাচ্ছি। ভালো একটা কোয়েশ্চেন, সুন্দর একটা কোয়েশ্চেন, খেয়াল করো কি আছে। বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? বলের ঘাত জে ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। সো আর অঙ্ক করবো না। রৈখিক ভরবেগের পরিবর্তন, নট কৌণিক, রৈখিক ভরবেগের পরিবর্তন। ওকে, এটাও ভেরি সিম্পল একটা কোশ্চেন, একটু ডিফারেন্ট টাইপ, কারণ প্রযুক্ত বল চাইছে আর কি। দেখো কি বলতেছে এখানে। 1500 কেজি ভরের একটা গাড়িতে 40 নিউটন ঘর্ষণযুক্ত রাস্তায় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। প্রযুক্ত বল কত? মানে ভালো করে খেয়াল করো, প্রযুক্ত বল, আমার এই বলটা এই 40কে তো দিচ্ছে, তার সাথে বেটা 1500 একে আবার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ত্বরিত করছে। সো বিষয়টা বুঝতেই পারছো মনে হয়, ঘটনা আসলে কি ঘটে গেল। সো 5 ইন্টু 1500 ইন্টু 5 প্লাস 40। সো এইটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে মোটামুটি 7.54 কিলো নিউটন। এটা হবে 7540 নিউটন, যেটাকে আমরা লিখতে পারি 7.54 কিলো নিউটন। মানে এই যে অপশনটা দেখতেছো, এটা এই জায়গাটা একটু কেটে এটা 7.54 কিলো নিউটন। মানে তুমি যখন কোনো কাজ করতে চাবা, সেই টাইমে কিন্তু তোমাকে তোমার কাজটাও করতে হবে, সাথে ঘর্ষণ যেই বলটা দিবে সেই বলটাও দিতে হবে। কেউ তোমার পিছন ধরে টানতেছে, সো তার টানার সমান বলও তোমাকে দিতে হবে, এক্সট্রা বলও তোমাকে দিতে হবে, দেন তুমি সামনে আগাইতে পারবা। কথা বুঝতে পারছো? দ্যাটস দ্য ট্রু ফ্যাক্ট। ওকে, সো এবার এর পরের জায়গাটাতে আমরা চলে যাচ্ছি। নাও, সমান্তরাল অক্ষ উপপাদ্য, জড়তার ভ্রামকের এই উপপাদ্যটাকে টাচ না করলে কি আমাদের সিলেবাস কমপ্লিট হয় নাকি? জীবনেও না। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য ভেরি সিম্পল। I ইকুয়াল টু IG প্লাস MH স্কোয়ার, অর্থাৎ I ইকুয়াল টু ভর কেন্দ্রগামী বা ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর এবং কতটুকুটা অক্ষ সমান্তরালি শিফট করলা তার বর্গের স্কোয়ার। সো দ্যাট ইজ সমান্তরাল অক্ষ উপপাদ্য। আর এই যে উপপাদ্যটা দেখতে পাচ্ছ, এটাকে একটু ডিফারেন্ট করে যদি আমি লিখতাম, লাইক IX প্লাস IY ইকুয়াল টু IZ, দ্যাট শুড বি আওয়ার লম্ব অক্ষ উপপাদ্য। দ্যাট শুড বি আওয়ার লম্ব অক্ষ উপপাদ্য। ওকে, আসো সামনে আগাই। এটাও একটা ভেরি ভেরি কমন কোয়েশ্চেন, পরীক্ষায় প্রচুর আসে। জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হলো, জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হলো কোনটা? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা বাচ্চাকালের কোশ্চেন, নতুন করে বলার কিছু নাই, টাইম খাচ্ছি না এটাতে। সার্কাস খেলা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্কাস খেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্কাস খেলায় একটি বাইক 1200 মিটার পার সেকেন্ড, একটি বাইক 1200 মিটার পার সেকেন্ড বেগে একটি বৃত্তাকার পথে ঘুরছে। ব্যাসার্ধ এত হলে বাইকটির কৌণিক বেগ কত? কৌণিক বেগ কত? ব্যাংকিং এর একটু সুন্দর টাইপের কোশ্চেন এটা। তোমাকে আগে যেটা করতে হবে, তোমাকে দেখতে হবে যে কৌণিক বেগ বের করে কি করে। কৌণিক বেগ বের করে রৈখিক বেগকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করে। সো রৈখিক বেগ 1200, ব্যাসার্ধ 200, সো ভাগ করলে 6 রেডিয়ান পার সেকেন্ড। কেমন ছিল? সাবধান। নাও, আণবিক গঠনের জন্য কোন বল দায়ী? তোমার খেয়াল থাকতে পারে আমি বলেছিলাম 2টা কোশ্চেন করব, অনেকক্ষণ পরে এসে একটু তোমার ব্রেনে টুইস্ট দিলাম। মনে পড়ে? মনে না পড়লে মায়ের তাড়িৎ চুম্বকীয় বল। ওকে, নাও
একটি হাত ঘড়ির ঘন্টার কাটার পর্যায়কাল কত? এটা জাস্ট একটু রিক্যাপের জন্য দেওয়া, ব্রেনকে রিফ্রেশমেন্টের জন্য। ঘন্টার কাটার পর্যায়কাল 12 ঘন্টা। ওই যে ওই টাইপে লাগছিল। গুড। অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা জানি সংঘর্ষ দুই প্রকার, একটা স্থিতিস্থাপক, একটা অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপকে ভরবেগ গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে না। সো কেবলমাত্র সংরক্ষিত থাকে ভরবেগ। গুড। নাও, গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত। এখানে অনেকেই ভুল করে, কেন করে আমি জানি না। আচ্ছা বলো তো বাবা, জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে না আস্তে? অবশ্যই জোরে। সো তোমার বেগের মান একটা নির্দিষ্ট মানের থেকে কম হতে হবে। বেশি হলে সমস্যা, কম হলে কিন্তু কোনো সমস্যা নাই। সো ভেরি সিম্পল, বুঝতেই পারছো। কমের এখানে আছে ভি স্কোয়ার ট্যান থিটা আর জি থাকে। সো একটা রুট করতে হবে, রুট করলে হয়ে যাবে ভি লেস দেন ইকুয়াল ট্যান থিটা আর জি রুট, অর্থাৎ ভি লেস দেন ইকুয়াল রুট ওভার ট্যান থিটা ইন্টু আর জি, রুট ওভার ট্যান থিটা ইন্টু আর জি। গুড। very fantastic question, fantastic question। দেখো, সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? ভেরি ইম্পর্টেন্ট। মনে করো সাইকেল, ভালো করে খেয়াল করো। সাইকেল, ওকে। সাইকেলের বেগ মনে করো এই দিকে ভি। এখন ভালো করে বুঝো, সাইকেল সামনে যাওয়ার জন্য এই যে রাস্তা, ও কিন্তু এই দিকে বল প্রয়োগ করছে, তাই না? তখন এই ঘর্ষণের ঠেলাতে উল্টা দিকে যাচ্ছে। যেমন আমরা পিছনে দেই বল, হাঁটি সামনে, বল দেই পিছনে, বাট হাঁটি আমরা কোন দিকে বলো তো বাবা? আমরা হাঁটি কিন্তু সামনে, তাই না? সো আমরা যেই দিকে বল প্রয়োগ করি আমরা কিন্তু তার সামনের দিকে হাঁটি, তাই না? সো ভালো করে একটা জিনিস খেয়াল করো, ফ্যাক্ট ভেরি সিম্পল। সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণ, যদি তুমি সামনে যাও ঘর্ষণ বল কাজ করবে পিছনে, তুমি উত্তরে গেলে ঘর্ষণ বল কাজ করবে দক্ষিণে, তুমি পূর্বে গেলে ঘর্ষণ বল কাজ করবে পশ্চিমে। সো বেগ এদিকে থাকলে ঘর্ষণ বল অবশ্যই কাজ করবে এই দিকে। সো মধ্যবর্তী কোণ হবে পিওরলি 180 ডিগ্রি। সাইকেল যাচ্ছে সামনের দিকে, ঘর্ষণ বল পিছনের দিকে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সাইকেল সামনের দিকে যাচ্ছে, ঘর্ষণ বল পিছনের দিকে কাজ করছে। এটাই সিম্পল কথা। এরপর খুবই একটা সুন্দর জিনিস, বলের ঘাত। এটাকে আমরা বাদ দিলে হবে। অল্প সময়ের জন্য বড় বল প্রযুক্ত হলে সেটাকে বলা হয় ঘাত বল। ঘাত বল, লাস্টে দেখবা বল বল বল, ওকে। বলের ঘাত হচ্ছে বল ইন্টু সময়। সো অল্প সময়ের জন্য বড় মানের যে বল তার নাম ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। একজন ব্যক্তি লিফটে করে এ ত্বরণে উপরে উঠলে ওজন হবে, যা মনে রাখবা, এ ত্বরণে উপরে উঠলে ওজন হবে এম ইন্টু জি প্লাস এ, এ ত্বরণে নিচে নামলে ওজন হবে এম ইন্টু জি মাইনাস এ, ভি সমবেগে উপরে উঠলে ওজন হবে এম জি। সো যেহেতু উপরে উঠছে কথাবার্তা বলে লাভ নাই, উত্তর গোল পূরণ করে দিই। এরপরে ভেরি সিম্পল কোয়েশ্চেন, কিন্তু কেন জানি বা বোর্ডের স্যারদের খুবই 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 পছন্দের জিনিস। একটি চাকার ভর বেশি না, মাত্র 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ বেশি না, মাত্র 0.5, জড়তার ভ্রামক কত? সো কোনো কথা নাই, আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, মারো গুণ, উত্তর রেডি হয়ে যাবে। এম এর মান 10,
কে এর মান 0.5 স্কোয়ার, দ্যাট ইজ 2.5, দ্যাট ইজ 2.5। এককটা একটু দেখে নিও, ঠিক আছে? জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। জড়তার ভ্রামকের একক কি? কেজি মিটার স্কোয়ার। দেখতে দেখতে আমরা কয়টা এমসিকিউ দেখো, 33টা শেষ করে ফেলেছি, আর মাত্র 12টা। সামনে যদি আগাই, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি। একটি মেশিন গান প্রতি সেকেন্ডে প্রতিটি এম ভরের এন সংখ্যক বুলেট ছুটছে। মেশিন গানের পশ্চাৎমুখী বল কত? মেশিন গানের পশ্চাৎমুখী বল কত? ভালো কথা, মেশিন গানের পশ্চাৎমুখী বল হবে ভরবেগের পরিবর্তনের হার। তো 1 সেকেন্ডে, ধরো 1 সেকেন্ডে, এই যে প্রতি সেকেন্ডে মানে টি এর মান 1, এম ভরের এন সংখ্যক বুলেট ছুটতেছে ভি বেগে। তাহলে এম ভরের এন সংখ্যক ভি বেগের, আর কিচ্ছু লাগবে না, এটাই অ্যান্সার। এম ভরের এন সংখ্যক ভি বেগের, এটাই ভরবেগের পরিবর্তন, এম এন ভি, কারণ প্রতি সেকেন্ডে টাইমের মান 1। নাও সামনে যদি আগাই, বিভিন্ন রৈখিক ও কৌণিক রাশির মধ্যে সম্পর্ক কোনটা? বহুপদীতে বোর্ডে অনেকবার এসছে, বোর্ড কোশ্চেনে তুলে নিয়ে এসেছি। কৌণিক বামে থাকলে আগে ব্যাসার্ধ আসে, সো এটা কারেক্ট, এটা অবশ্যই ভুল, এটা অবশ্যই ঠিক। ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, সো 1 আর 3 একসাথে করলে 1 and 3, ডান। এরপর একটি বস্তুর উপর 5 নিউটন বল 1 সেকেন্ড যাবৎ ক্রিয়া করলে বলের ভরবেগের পরিবর্তনের হার কত? হার, ভরবেগের পরিবর্তনের হার যদি বলি, প্রশ্নটা কিন্তু ভুল। যদি বলতাম ভরবেগের পরিবর্তন কত, দ্যাট ইজ 5 1 5। পরিবর্তনের হার কত, দ্যাট ইজ অলসো 5/1 মিনস 5, বাট পরিবর্তনের হার বললে উত্তর হবে 5 নিউটন। এখানে কিন্তু 5 নিউটন কি কোনোটাই অপশনে নাই, সো এইটার উত্তর হবে ব্ল্যাঙ্ক, বাট অ্যাকচুয়াল কারেক্ট উত্তর হওয়া উচিত 5 নিউটন বা 5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোর্ড কোয়েশ্চেন তো হুবহুই তুলে আনছি আর কি, ওকে। কারণ আমরা এফটি যদি করি সেটাতে আমরা পাই এমভি মাইনাস এমইউ, পরিবর্তনের হার ইকুয়াল টু এফ মিনস এমভি মাইনাস এমইউ বাই টি। ওকে, সো দ্যাট শুড বি 5 নিউটন বা 5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সামনের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। তড়িৎচুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কাজ করে? আগেই বলেছি, সেটা হচ্ছে ফোটন। গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ বল, প্রোটন কোনোটাই না, আর মেসন হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। নাও ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। 4 কেজি ভরের রাইফেল, এত বেগের একটা বুলেট, এত বেগে নির্গত হচ্ছে, পশ্চাৎ বেগ কত? সেম টাইপের একটা কোয়েশ্চেন আমরা করেছি, জাস্ট 0 ইকুয়াল টু এমভি প্লাস এমভি। সো পশ্চাৎ বেগ যদি বের করতে বলে ক্যাপিটাল এম, দ্যাট ইজ হবে হচ্ছে আমাদের 20 ইন্টু 10⁻³ ইন্টু আমাদের বেগ হচ্ছে 1000 ডিভাইডেড বাই 4। সো বুঝতেই পারছো আলটিমেটলি এইখান থেকে উত্তরটা কত আসছে। দেখে তো আমার মনে হচ্ছে যে উত্তর এখানে নাই, মাইনাস এত ইন্টু 1000/4, উত্তর করলে আসার কথা 5 মিটার পার সেকেন্ড আসার কথা। তবে একটু একক যদি দেখি, এত গ্রাম, উত্তর হবে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড এইখানে অত্যন্ত দুঃখজনকভাবে অপশানে নাই। পশ্চাৎবেগ 5 মিটার পার সেকেন্ড, 20 গ্রাম 1000 মিটার পার সেকেন্ড। ওকে, কিছু করার নাই। সো এইটার উত্তরও এখানে নাই, বোর্ড কোয়েশ্চেন। উত্তর হবে 5
মিটার পার সেকেন্ড। হয়তো এখানে ডেটা যেগুলো আছে এটা মনে হয় সেন্টিমিটার পার সেকেন্ড হলে মিলে যেত আর কি। তো আমাদের এইটুকুটা জানা থাকলেই হবে, নো প্রবলেম অ্যাট অল। সামনে যদি আসি, একটি ধাতব গোলকের ভর, একটি ধাতব গোলকের ভর 6 গ্রাম, এটাকে 3 সেন্টিমিটার বেঁধে প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হচ্ছে, কৌণিক ভরবেগ কত? ধাতব গোলককে যখন তুমি ঘুরাবা, এটার কৌণিক ভরবেগ নিয়ে তেমন একটা মারামারি নাই। একটা গোলক মানে এটাকে বিন্দু ভরের মতো চিন্তা করা যাবে অ্যাকচুয়ালি। সব ভর দিয়ে দিয়েছে, বেঁধে প্রতি মিনিটে এতবার ঘোরানো হচ্ছে, তার কৌণিক ভরবেগ কত? এটা হওয়া উচিত আসলে কৌণিক ভরবেগ মিন্স এম ভি আর। তো বেগ তো দেওয়া নাই, সো এম ওমেগা আর স্কোয়ার। এম এর মান হচ্ছে 6 গ্রাম মানে 6×10⁻³ ওমেগা মানে প্রতি সেকেন্ডে 4 বার মানে 4 × 2π, আর আর স্কোয়ার মানে হচ্ছে 3 মিটার, সো 3 স্কোয়ার। সো এই পুরো জিনিসটাকে অ্যাকচুয়ালি গুণ করতে হবে, 6×10⁻³ × 4 × 2 × 2π × 9। সো পুরোটা গুণ করলে 1.36 এইটা আসছে। সো এমভিআর কেন? কারণ বাবা এই যে এরকম, ইট লুকস লাইক এ বিন্দু। সো একটা বিন্দু ভরের বস্তু ঘোরালে, ওই যে কেমিস্ট্রিতে পড়ছো কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এমভিআর। শেষ। নাও দেখো বেলুন, এই বেলুন দেখে অনেকে কনফিউজড হয়ে যায়, বাট এই বেলুন আসলে বেলুন না, এই বেলুন আসলে ওয়ান টাইপ অফ বেলুন। বেলুন মিন্স সিলিন্ডার, বেলুন মিন্স সিলিন্ডার। তো একটু যদি আমরা খেয়াল করি, এখানে আসলে বলতেছে এটা কি, 5 কেজি ভর ও 0.25 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলুন এত রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে গড়াচ্ছে, তার গতি শক্তি কত জুল? গড়াচ্ছে ওয়ার্ডটা থাকলে বুঝবা এখানে 2 ধরনের শক্তি আছে, একটা রৈখিক গতিশক্তি আর একটা কৌণিক গতিশক্তি। যখনই তোমার কাছে এই গড়াচ্ছে ওয়ার্ডটা চলে আসবে, রৈখিক গতিশক্তি ইজ হাফ এমভি স্কোয়ার, কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। রৈখিক গতিশক্তি হাফ ইন্টু 5 ইন্টু বেগের মান মনে হয় দেওয়া আছে রেডিয়ান পার সেকেন্ড মানে ওমেগা দেওয়া আছে, সো ভি ইকুয়াল টু ওমেগা আর লেখো না তুমি, সমস্যা কি? 50 ইন্টু রেডিয়াসের মান হচ্ছে 0.25 প্লাস হাফ আই ইকুয়াল টু একটা ব্যাসার্ধ বিশিষ্ট বেলুন যদি বলে, একটা ব্যাসার্ধ বিশিষ্ট বেলুন যেহেতু গড়াচ্ছে এবং বেশ ভালোই যেহেতু ভর, ঠিক আছে, বেশ ভালোই যেহেতু ভর, তুমি নিরেট ধরবা না থাপা ধরবা? থাপায় যদি ধরে না তাহলে হবে এম আর স্কোয়ার। সো এম ইন্টু আর স্কোয়ার আবার ওমেগা স্কোয়ার, ওমেগা কত? 50 স্কোয়ার। এই পুরা জিনিসটাকে যদি আমরা গুণ করি 0.5 ইন্টু 5 ইন্টু 50 ইন্টু 0.25 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 5 ইন্টু 0.25 স্কোয়ার ইন্টু 50 স্কোয়ার, তাহলে আমরা মোটামুটি খুবই সুন্দর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এই পুরা জিনিসটাকে আমরা যদি যোগ করি আমরা মোটামুটি আমাদের ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। তার গতিশক্তি কত জুল গড়াচ্ছে, তার গতিশক্তি কত জুল, ওকে। তো খুবই সুন্দর করে আমরা একটা ভ্যালু পেয়ে যাব। তো একটু খেয়াল করবা 5 কেজি ভরটা কিন্তু একটা হিউজ ভর, তো এটাকে ফাঁপা ধরলে একটু খারাপ দেখাবে জিনিসটা, তাই অবশ্যই এই ভর যখন বেশি থাকবে তখন এই বেলুনকে আমরা এরকম একটা নিরেট সিলিন্ডার চিন্তা করে নিতে পারি। আর নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার বাই 2, অর্থাৎ এইখানে লাস্টে এইখানে আরেকটা হাফ হবে, হাফ হাফ ইন্টু হাফ এম আর স্কোয়ার। সো মিলিয়ে দিলে দ্যাট শুড বি আওয়ার অ্যান্সার 585.94। তুমি যোগ বিয়োগ করে দেখো এটাই উত্তর চলে আসবে।
ভেরি 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 একটা ইম্পর্টেন্ট জিনিস, যে স্যাটেলাইটের ঘূর্ণনের জন্য এর পর্যায়কাল টি এর গতিশক্তির সমানুপাতিক না, এই অংশটা মনে করো বাদ। গতিশক্তি এর গতিশক্তি টি এর সাথে সম্পর্কগত, গতিশক্তির সাথে টি এর সম্পর্কগত। আমরা এটা প্রচুর ভুল করে ফেলি, আমি একটু বোঝাই দিচ্ছি বিষয়টা। দেখো, একটু গ্র্যাভিটি টাচ লাগবে এটাতে, আমাদের একটু গ্র্যাভিটি টাচ লাগবে। Normally Ek equal to half mv square, so that গতি শক্তি Ek is proportional to v square। কার বেগ হবে বাবা? স্যাটেলাইটের বেগ। স্যাটেলাইটের বেগ আর পর্যায়কালের সম্পর্ক হচ্ছে টুয়াইস বাই r ডিভাইডেড বাই t। সো v এর জায়গায় আমরা বসাইতে পারি Ek is proportional to r square by t square, একটা t square আসলো। এখন এই r আর t এর মধ্যে আবার আরেকটা সম্পর্ক আছে, এটা কি করবে বাবা? এটাও আনতে হবে। কেমন করে? r আর t এর মধ্যে সম্পর্ক যদি আমাকে আনতে হয়, তাহলে t ইকুয়াল টু লিখতে হবে টুয়াইস বাই r বাই v, যে v মানে হচ্ছে √g m/r। যেইখান থেকে আমরা এই আরটা উপরে গেলে, নিচেরটা উপরে গেলে, এখান থেকে আমরা মোটামুটি বলতে পারবো t is proportional to r to the power 3/2, r to the power 1.5। তাহলে এইখান থেকে মোটামুটি r to the power 1.5 যদি হয়, তাহলে 1.5 করলে 6/2। দেখো এইখান থেকে মোটামুটি পাওয়া যাবে। এখন ওই r এর জায়গায় আমাদের t আনতে হবে, তাহলে r এর জায়গায় যদি আমরা t আনি, সো বলতে পারবো r is proportional to t to the power -3/2, এই টাইপের কিছু। না, উল্টা হইল। দেখো এই লাইন থেকে একটু ইলাবোরেটলি করে দিই, তা না হলে তোমরা এই জায়গাটা ধরতে পারবে না। একটু বর্গ টর্গ করলে এখান থেকে আমরা যেটা পাবো, t square is proportional to r cube, means r cube is proportional to t square, r is proportional to t to the power 2/3। so that এইখানে r এর জায়গায় যদি তুমি বসাও, Ek should be proportional to t to the power 4/3/t square। so 4/3 থেকে যখন তুমি 2 বাদ দিবা, that should be Ek is proportional to t to the power -2/3। that should be your answer। এটা কিন্তু ইসাকের বইয়ের, স্যারের বইয়ের একটা অনুশীলনীর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, t to the power -2/3। এরপর যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হয়, নিচের কোনটি ধ্রুবক থাকে? টর্ক শূন্য, বল শূন্য হলে বেগ ধ্রুবক, টর্ক শূন্য হলে কৌণিক বেগ ধ্রুবক। কৌণিক বেগ অপশনে নাই। সো বল শূন্য হলে ভরবেগ ধ্রুবক, টর্ক শূন্য হলে কৌণিক ভরবেগ ধ্রুবক। হয়ে গেল। নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এম ভরের আর ব্যাসার্ধের একটি চাকতির, আর ব্যাসার্ধের একটি চাকতির লম্ব বরাবর কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে, চাকতির জড়তার ভ্রামক কত? চাকতির লম্ব বরাবর কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে। তো এরকম আধা উধা কোশ্চেন থাকলে ধরে নিবা বোর্ড কোশ্চেনে, দ্যাট ইজ ভর কেন্দ্রগামী লম্বের সাপেক্ষে ঘুরছে। ভর কেন্দ্রগামী লম্বের জড়তার ভ্রামক হচ্ছে mr²/2। বাট এখানে বোঝাচ্ছে তার সাথে লম্ব বরাবর কোনো অক্ষের সাপেক্ষে, এটা তার লম্ব বরাবরই কোনো অক্ষ। মনে করো চাকতি, এই যে লম্ব, সো mr²/2। ডান। ওকে, এরপরে কয়টা এমসিকিউ হলো বাবারা? এমসিকিউ হয়েছে 43টা, আর 2টা এমসিকিউ কিন্তু বাদ আছে। এমসিকিউ নাম্বার 44, ভালো করে খেয়াল করো। এমসিকিউ নাম্বার 44 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করো এইটা একটা পুলি, এই পুলির এই দিকে মনে করো আছে 6 কেজি বস্তু, এই দিকে আছে 4 কেজি বস্তু। আমি তোমাকে বললাম বাবা বলো তো পুলির ত্বরণ কত? তো আমি একটা কমন সেন্স তোমাকে বলি বাবা,
ত্বরণের মান কি জি এর থেকে কখনো বেশি হতে পারে এখানে? কারণ 6 কেজি তো মুক্তভাবে পড়লেই জি ত্বরণে পড়তো। সো যেহেতু এটা মুক্তভাবে পড়ছে না, অবশ্যই জি এর থেকে কম ত্বরণে পড়বে। ভেরি সিম্পল। সো ত্বরণ বের করার সিস্টেমটা হচ্ছে এ ইকুয়াল টু, একটা দাগ দিবা, এখানে জি লিখবা, উপরে সুন্দর করে বড় থেকে ছোট বিয়োগ করবা, নিচে বড় আর ছোট যোগ করবা। দ্যাট শুড বি ইয়োর ত্বরণ। উপরে বিয়োগ করলা, নিচে যোগ করলা, দ্যাটস এনাফ। সো বিয়োগ যদি করো 2, যোগ করলে 10 ইন্টু জি, দ্যাট মিনস জি বাই 5, দ্যাট ইজ ইয়োর ত্বরণ। সো আশা করা যায় পুলি টাইপও তোমার ওকে। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, ম্যাথ নাম্বার 45। ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে আলু, পটল, বেগুন। ঠুস ঠুস। মনে করো এটার ভর এম, এটা 2m, এটা 3m। তুমি এফ বলে টানছো। বেশি কিছু না, তুমি এই কাকার উপর আমাকে লব্ধি বল দিবা, এই কাকার উপর লব্ধি বল দিবা, আর মনে করো তুমি এই দড়ির টান বের করে দিবা, এই দড়ির টান বের করে দিবা। সিস্টেমেটিক কথা যদি বলি, যেহেতু এখানে দড়ি একটা, ত্বরণ একটা হবে, সো ত্বরণ যদি তুমি বের করো, বলকে মোট ভর দিয়ে ভাগ করবা, দ্যাট ইজ ইয়োর ত্বরণ। এবার এই ত্বরণ দিয়ে যার ভর তাকে গুণ করবা, তার লব্ধি বল পাবা। সো 2m কে যদি তুমি এই ত্বরণ দিয়ে গুণ করে দাও, f ডিভাইডেড বাই 6m মিনস f বাই 3, দ্যাট ইজ ইয়োর লব্ধি বল। আর যেই জায়গাতে তুমি টান বের করবা, ওই দড়িকে মনে মনে কেটে দিবা। মনে মনে কাটার পরে এই যেই অংশটা ওই বলের বিপরীত দিকে থাকবে, এই অংশটার লব্ধি বল বের করলেই তুমি টান পেয়ে যাবা। সো এই অংশের ভর হচ্ছে m, আর ত্বরণ হচ্ছে f বাই 6m। সো কোনো কথা হবে না, f বাই 6 নিউটন, এইটা হচ্ছে তোমার টান। তাহলে আরেকবার টেকনিকটা বলি, তুমি ত্বরণ বের করে নিবা, কারণ একটা ট্রেনের প্রত্যেকটা বগের ত্বরণ সেম থাকে। সো ত্বরণ তুমি বের করে নিলা, বলকে টোটাল ভর দিয়ে ভাগ করে, ওই ত্বরণ দিয়ে তুমি কি করবা, ওই ত্বরণ দিয়ে তুমি যার ভরকে গুণ করবা, লব্ধি বল পাবা। আর যেই দড়ির টান বের করতে বলবে, ধরো এই দড়ির টান বের করতে বলছে, তাহলে এই দড়ির টান বের করতে বললে এইখানে কেটে ফেলবা। তাহলে এইদিকে m, 2m, তাহলে কত হলো 3m ইন্টু f বাই 6m। এই দড়ির উত্তর হতো f বাই 2। ঠিক তেমনই করে এই দড়ির উত্তর হলো f বাই 6। সো আমার মনে হয় একটু দ্রুত বললাম, কারণ এইচএসসি যারা দিবা 24-এ, তাদের টাইম ভেরি লিমিটেড। যত কম সময় নষ্ট করে যত বেস্ট জিনিস তোমাদেরকে আমি ডেলিভার করতে পারি। তো আশা করব অনলি 45টা এমসিকিউ আমি করিয়েছি, খুবই অল্প সময় তোমাদের নিয়েছি, 1 সেকেন্ড সময়ও তোমাদের নষ্ট হবে না। সো লাস্টে আমি বলবো, আজকের মতো দ্য এন্ড, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক।